কসবা সীমান্তবর্তী উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাইক গোপীনাথপুর কসবা পৌরসভার গ্রামগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বিভিন্ন কোম্পানির মোবাইল সিম কার্ড। এতে করে সীমান্তে চোরাচালান বৃদ্ধিসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। এছাড়া অবাধে ভারতীয় মোবাইল সিমের ব্যবহার বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেকটাই নীরব। সরেজমিনে জেলার কসবা উপজেলার গোপীনাথপুর সহ আরও বিভিন্ন গ্রামগুলোতে ঘুরে দেখা যায় ভারতীয় সিম কার্ডে চলে ইন্টারনেট ভিত্তিক সকল কার্যক্রম। সীমান্তবর্তী অঞ্চলের এসব গ্রামের বাজারগুলোতে প্রতিদিন সকাল সন্ধ্যায় স্মার্টফোন নিয়ে তরুণদের গল্প জমজমাট আড্ডা দিতে দেখা যায়। আড্ডাস্থলে গিয়ে দেখা যায় তাদের এই মোবাইলগুলোতে বাংলাদেশি কোনো ফোন কোম্পানির সিম কার্ড নেই। তরুণেরা মোবাইল ভিত্তিক ইন্টারনেট সেবা না পেয়ে ভারতীয় মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহার করেন। কসবা সীমান্ত অঞ্চলের পুটিয়া খাদলা বাজারে দেখা মেলে একদল তরুণের। তারা গুগল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ ইন্টারনেট ভিত্তিক ফ্রি ফায়ার, পাবজির মতো গেমও খেলছেন। তারা তাদের মোবাইলে ব্যবহার করেন ভারতীয় কোম্পানির এয়ারটেল, জিও, ভোডাফোন, রিলায়েন্স, এয়ারসেল, টেলিনর সহ বিভিন্ন কোম্পানির সিম। অবশ্যই ব্যবহার করার কথা, কারণ সেখানে বাংলাদেশি সিমের নেটওয়ার্ক পাচ্ছে না তারা। তো দেশ এগিয়ে যাচ্ছে, পৃথিবী আপডেট হচ্ছে, তারাও তো সেই আপডেটের ছোঁয়া, 3G 4G চলে এসেছে, 5G, তো তারা তো সেই তারই একটা অংশ ব্যবহার করছে, হয়তোবা সেটা অবৈধভাবে, কিন্তু তা না হলে তো তারা পারবে না, পিছিয়ে যাবে। তাই বলে কি তারা বন্ধ বা চুপ করে বসে থাকবে? অবশ্যই বাংলাদেশ সরকারের সেটা দেখা দরকার, কেন সেখানে বাংলাদেশি সিম চলছে না বা কেন বাংলাদেশি কোম্পানি সার্ভিস দিতে পারছে না। স্থানীয়রা জানান, ভারতীয় সিমের অবাধ ব্যবহারের কারণে সীমান্তের ওপারে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বাংলাদেশের চোরাকারবারি ও মানব পাচারকারীরা মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চালাচ্ছেন মাদক পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে করে সীমান্ত অঞ্চলে অপরাধ প্রবণতা বাড়ছে। হয়তোবা যারা অপরাধ করছে না তারা হয়তোবা শুধু সেবার জন্য সিম কার্ড ব্যবহার করছে, এই সুযোগটা ব্যবহার করে অপরাধীরা অপরাধ করছে, তারা ভারতীয় সিম ব্যবহার করছে। দেখছে বাংলাদেশি সিম যেহেতু এখানে কাজ করছে না, সেহেতু আমরা ভারতীয় সিম চালাই, একটা অপরাধমূলক কাজে তখন তারা লিপ্ত হচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধ কাজে। তবে ভারতীয় মোবাইল সিম কার্ড ব্যবহারকারী বাংলাদেশি নাগরিকেরা জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক না থাকায় তারা বাধ্য হয়ে সেখানকার সিম কার্ড ব্যবহার করছে। কসবা পুটিয়া সীমান্তবর্তী গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরমান বলেন, আমাদের এই এলাকার খাদলা, মাদলা, পুটিয়া, বেলতলি এসব এলাকায় বাংলাদেশি নেটওয়ার্কের কোনো সুযোগ সুবিধা নেই। তাই আমরা বাধ্য হয়ে ভারতীয় বিভিন্ন কোম্পানির সিম কার্ড ব্যবহার করি। এই সিম কার্ড ব্যবহার করে আবার বিজিবিও আমাদের মাঝে মধ্যে হয়রানি করে। বর্তমান সরকার যদি আমাদের সীমান্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা অনেকটা উপকৃত হতাম।